হ্যালো এভরিওয়ান, আজ আমি লাভলি রান্নারের 14 নম্বর এপিসোড এক্সপ্লেন করবো। যারা আগের এপিসোড দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। এপিসোডের শুরুতে দেখতে পাই ইমসল সুঞ্জের ঘড়ি দিয়ে টাইম ট্রাভেল করে, সুঞ্জের সাথে দেখা করে না, যার কারণে তার ফিউচার চেঞ্জ হয়ে যায়। এরপর প্রেজেন্টে সুঞ্জরকে অ্যাওয়ার্ড ফাংশনে দেখি একজন তাকে একটা লেফাফা দিয়ে বলে এখানে সেই মুভির নাম লেখা আছে যেই মুভি আজ অ্যাওয়ার্ড পাবে। আর তখন সুঞ্জে ইমসলকে দেখে ইমসল তার বস মিসেস লিয়ের পার্স চুরি করছে, কিন্তু সুঞ্জে এটা ইগনোর করে চলে যায়। এরপর ইমসল বেরিয়ে আসতে ধরলে সুঞ্জের সাথে ধাক্কা লাগে আর ইমসল পড়ে যেতে ধরে। সুঞ্জে ইমসলকে ধরে আর সে ইমসলকে বলে আমি দেখেছি তুমি মিসেস লির পার্স চুরি করছো, আমি পুলিশকে কল করবো নাকি? ইমসল বলে আমি চুরি করিনি। আর ইমসল এতদিন পর সুঞ্জেকে দেখে ইমোশনাল হয়। সুঞ্জে বলে তুমি কাঁদছো কেন? আমি তো তোমাকে কাঁদাইনি। আর ইমসলের মনে পড়ে আগেও সুঞ্জে তাকে এভাবে বলেছে। সুঞ্জে বলে কেঁদে লাভ নেই, আমি পুলিশকে কল করছি। কিন্তু ইমসল ভুলে সুঞ্জের লেফাফা নিয়ে দৌড়ে পালিয়ে যায় আর সুঞ্জে ইমসলের লেফাফা নেয়, যেটা তারা বুঝতেই পারে না। এরপর ইমসল পাশে আসে আর সে দেখে সবাই অ্যাওয়ার্ড ফাংশন দেখছিল। এরপর ইমসল লেফাফা খুলে দেখে এটা আসলে সুঞ্জে ছিল। আর দেখি ফাংশনে সুঞ্জে ইমসলের লেটার পড়তে থাকে ভুলে। এটা দেখে তো ইমসল জোরে চিৎকার করে আর সুঞ্জের এরকম করার জন্য সবাই সুঞ্জকে নিয়ে মজা করতে থাকে। এরপর সুঞ্জে বাসা আসে আর সেখানে ডংসিওক আর ইনুক তাকে নিয়ে মজা করছিল। সুঞ্জে বলে এই সবকিছু ওই চোর মেয়ের জন্য হয়েছে, ওর লেফাফার সাথে আমার লেফাফা এক্সচেঞ্জ হয়ে গেছে। এটা শুনে ডংসিওক ইমসলের লেটার পড়তে থাকে আর বলে মনে হচ্ছে কেউ রাগে নেশা অবস্থায় এই লেটার লিখেছে। এরপর ইমসলকে তার অফিসে দেখি। ইমসলের বস বলে আমরা দুজনের রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কাউকে কাস্ট করব, কিন্তু সেটা কে হবে? আর তখন হিউঞ্জোর ফোনে তার মেয়ের টিচার মেসেজ করে আপনার মেয়ের শরীর ভালো নেই। বস থেকে হিউঞ্জো ফোন টিপসে মিটিং এ, তাই সে বলে আমরা কি করব বলতে পারো? হিউঞ্জো কি বলবে ভেবে না পেয়ে বলে আমরা কাস্ট হিসেবে তো সুঞ্জেকে নিতে পারি। আর বাকি এমপ্লয়ি এটা শুনে বলে হ্যাঁ, সুঞ্জে যখন লাস্ট টাইম আমার প্রজেক্ট পাঠালাম সে রিজেক্ট করছে, কিন্তু বলছিল এরপর আমাদের সাথে কাজ করবে। বস বলে ঠিক আছে আর সে হিউঞ্জোকে ইমসলের স্ক্রিপ্ট সেন্ড করতে বলে। এরপর হিউঞ্জো তার মেয়ের টিচারের সাথে কথা বলছিল, যার কারণে তার ধ্যান সেখানে ছিল, যার কারণে সুঞ্জেকে ইমসলের যে স্ক্রিপ্ট দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে অন্য স্ক্রিপ্ট সেন্ড করে। এরপর সুঞ্জে ইমসলের স্ক্রিপ্ট পড়তে থাকে আর এই স্ক্রিপ্টে ইমসল তার আর সুঞ্জের লাভ স্টোরি লিখেছিল, কিভাবে সে বারবার টাইম ট্রাভেল করেছে, সুঞ্জের কাছে গিয়েছে আর কি কি হয়েছে সব স্টোরি লিখেছে। আর এসব পরে সুঞ্জে নিজের অজান্তেই ইমোশনাল হয়ে যায়। আর তখন সেখানে ডংসিওক আসে ইমসলের ঠিক স্ক্রিপ্ট নিয়ে আর বলে তোমার কাছে ভুল স্ক্রিপ্ট এসেছে আর তুমি কাঁদছো কেন? সুঞ্জে বলে আমি জানি না আমি কেন কান্না করছি, আমি আমার কান্না কেন জানি না কন্ট্রোল করতে পারছি না। এরপর দেখি ইমসলকে তার বস মিসেস লি এক জায়গায় নিয়ে আসে। ইমসল বলে তুমি আমাকে এখানে কেন এনেছো? মিসেস লি বলে সুঞ্জের কাছে তোমার অন্য স্ক্রিপ্ট গেছে, সে সেটা লাইক করছে। আর তখন সেখানে সুঞ্জে আসছিল, সে দরজার বাইরে থেকে ইমসলকে দেখে। সুঞ্জে ডংসিওককে বলে আমি ভিতরে যাব না, এটা তো ওই মেয়ে, যার কারণে আমি সবার সামনে লজ্জিত হয়েছি। এরপর সে নিজে বলে আচ্ছা আমি যাব, আমি নিজে মুভি রিজেক্ট করব, মুভি রিজেক্ট করে আমি তাকে অপমান করব। এরপর সে ভিতরে যায়। সুঞ্জে বলে আমি জানতাম না আমাদের আবার দেখা হবে। মিসেস লি বলে তোমরা কি একে অপরকে চিনো? ইমসল সুঞ্জেকে ইশারা দিয়ে বারণ করে বলতে, তাই সুঞ্জে কিছু বলে না। সুঞ্জে এরপর মুভি নিয়ে বলতে ধরে। ইমসল বলে মাফ করবে, আমরা তোমাকে মুভির কাস্ট হিসেবে নিতে পারবো না, কারণ আমার মনে হয় না তুমি এই কাস্টের জন্য পারফেক্ট। মিসেস লি বলে ইমসল মজা করছি। ইমসল বলে আমি মজা করছি না, এটাই সত্যি। সুঞ্জে বলে প্রবলেম নেই, আমি নিজেও এখানে মুভি রিজেক্ট করার জন্য এসেছি। ইমসল বলে আর আমার যদি কোনো স্ক্রিপ্ট তোমার কাছে আরো চাই তুমি রিজেক্ট করবে প্লিজ। সুঞ্জে বলে এসবের মানে কি? তুমি কি বলতে চাচ্ছ তুমি আমার সাথে কাজ করতে চাও না? ইমসল বলে তুমি যেটা ভাবতে চাও ভাবতে পারো। এটা বলে ইমসল চলে যায়। ডংসিওক বলে সে তোমাকে এভাবে রিজেক্ট করলো? সুঞ্জে তো রিজেক্ট হওয়ার ফলে অনেক ইমপ্রেস ফিল করে। এরপর ইমসলকে অফিসে দেখে সে ভাবে আমার ব্যবহারে সুঞ্জে হয়তো হার্ড হয়েছে, তবে এটা ঠিক আছে, আমাদের দেখা হওয়া উচিত নয়। এরপর ইমসল অফিস থেকে বের হয়ে আসছিল আর সে তাকে সুঞ্জে অফিসের বাইরে দাঁড়িয়েছিল আর বলে আমি তোমার সাথে কথা বলতে চাই। ইমসল বলে টাইম নেই আমার। এটা শুনে সুঞ্জে ইমসলকে সেই লেটার পড়ে শোনায় যেটা ইমসল তার বস মিসেস লির জন্য লিখেছিল। এটা শুনে ইমসল কথা বলার জন্য রাজি হয় আর সুঞ্জে তাকে ওই বাড়ি আনে যেখানে আগেও ইমসলকে এনেছিল। সুঞ্জে বলে তুমি আমার সাথে কেন কাজ করতে চাও না? আমি তোমাকে চোর বলেছি বলে। আর সুঞ্জে ইমসলকে তার লেটার দিয়ে দেয় আর বলে এখন তো দিয়ে দিলাম, মনে হচ্ছে সব ঠিক হয়েছে তাই না? এখন তো আমি তোমার সাথে কাজ করতে পারি। কিন্তু ইমসল বলে না পারবে না, তুমি এর জন্য পারফেক্ট না। আর সে অন্য একজনের নাম নিয়ে বলে সে এই মুভির জন্য পারফেক্ট, তুমি না। এটা বলে সে চলে যায় আর এরপর বাসা আসার জন্য বাসে উঠে আর ইমসল সুঞ্জের কথা ভেবে অনেক কাঁদতে থাকে।
এরপর দেখি সঞ্জু ঘুমাচ্ছিল আর সে স্বপ্নে দেখে একটা মেয়েকে সে পানি থেকে বাঁচাচ্ছে আর সে এটা দেখে চমকে ওঠে। এরপর দেখি ইমসল অফিসে কাজ করছিল আর তার কাছে একটা কল আসে আর এই কল করেছিল সঞ্জু আর সঞ্জুর কথার আওয়াজ শুনে ইমসল কল কেটে দেয়। এরপর সঞ্জু ডংসুককে কল করতে বলে, ডংসুক ইমসলকে কল করে আর সঞ্জু ডংসুককে বলতে বলে আমরা তোমার সাথে মুভি করতে ইন্টারেস্ট। ডংসুক সেটাই বলে কিন্তু ইমসল এখনো রিসেট করে দেয় আর কল কেটে দেয়। আর এসব দেখে তো সেখানের মেকআপ আর্টিস্টরা হাঁটছিল আর সঞ্জু বারবার রিজেক্ট হচ্ছে দেখে ইমপ্রেস ফিল করে। এরপর সঞ্জুর বাসার বাইরে এক স্টকারকে দেখি আর এই স্টকার আগের স্টকার মেয়েটি ছিল। স্টকার মেয়েটি সঞ্জুর অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডের হাত থেকে বাঁচাতে দৌড়াতে থাকে আর একটা লোকের সাথে ধাক্কা দেয় আর এই লোকটি আর কেউ ছিল না, কিম ইংসু ছিল। এরপর বক্সুন আর মালজাকে দেখে বাইরে নোংরা ফেলতে এসেছে। বক্সুন মালজাকে বলে তুমি এখানে দাঁড়াও, আমি ময়লা ফেলবো। কিন্তু বক্সুন ময়লা ফেলার পর পিছনে দেখে মালজা নেই। সে অনেক খুঁজে তারপরও পায় না মালজাকে। এরপর বক্সুন ইমসলকে কল করে। এরপর ইমসল, ইউনজো, ইনকুম সবাই মালজাকে খুঁজতে থাকে। এদিকে আমরা মালজাকে দেখি সে একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছিল আর এটা ছিল সঞ্জুর বাবা গিন্দোকের রেস্টুরেন্ট। গিন্দোক বলে খাবার ভালো হয়েছে? মালজা বলে কে বলতে শুরু করলাম, কিভাবে বলবো ভালো কিনা। এরপর সে গিন্দোককে দেখে বলে তুমি সে না যে আমাদের নেইবার ছিল? গিন্দোক বলে ও হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে। এরপর তারা একসাথে বসে খাবার খায় আর ড্রিঙ্ক করে আর তখন সেখানে শুনছে আসে আর বলে বাবা তোমার এত ড্রিঙ্ক করা উচিত নয়। গিন্দোক বলে হ্যালো বলো, ইনি আমাদের নেইবার ছিল। শুনছে হ্যালো বলে কিন্তু মালজা সঞ্জুকে মারতে থাকে আর বলে তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর মালজার কাছে ইমসল আর মালজার একটা ছবি ছিল, সেটা নিচে পড়ে যায়। গিন্দোক সেটা দেখে সঞ্জুকে দেখায়। সঞ্জু বলে এনার ডিমনেশিয়া আছে, ছবির পিছনে লেখা আছে। আর এরপর ইমসল আর তাইসংকে দেখি তারা সিসিটিভি চেক করছিল আর তখন বক্সুন কল করে বলে তোমার নারীকে পেয়েছি। তাইসং ইমসলকে বাসা পৌঁছে দেয় আর বলে সাবধানে থাকবে, আমি শুনেছি একজন এক মেয়েকে কিডন্যাপ করতে ধরছে, তাই সাবধানে থাকো। ইমসল বলে ঠিক আছে। এরপর তাইসং সেখান থেকে চলে যায় আর তখন ইমসল দেখে সঞ্জু সেখানে গাড়ি নিয়ে দাঁড়িয়েছে। সঞ্জু বলে সে কি তোমার বয়ফ্রেন্ড? ইমসল বলে না, সে আমার বয়ফ্রেন্ড না। এরপর সঞ্জু তার গাড়ির ডোর খোলে। ইমসল বলে তুমি কি ভাবছো তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাবে কথা বলার জন্য? আমি যাবো না এখান থেকে, তুমি চলে যাও এখান থেকে বলছি, আর আমার বসকে যা ইচ্ছে বলতে পারো। সঞ্জু বলে তুমি আমার সাথে এমন বিহেভ করছো, পরে রিগ্রেট ফিল হবে না তো? ইমসল বলে না। আর সে চলে যেতে ধরে কিন্তু কেউ একজন তাকে আটকে রাখে। ইমসল সঞ্জুকে মনে করে আর বলে আমাকে ছেড়ে দাও, আমার কাছে ভিক্ষা চাইলেও আমি কাজ করব না। কিন্তু সে দেখে এটা তার নানি ছিল। মালজা তাকে আটকে ধরছে। ইমসল বলে আমার নানি তোমার সাথে কি করছে? সঞ্জু বলে সে আমার বাবার রেস্টুরেন্টে এসেছিল আর এই ছবির পিছনে তোমার বাসার অ্যাড্রেস পেয়েছি। আর তখন সেখানে বক্সুন আসে আর থ্যাংক ইউ বলে আর বলে তুমি আজকে আমাদের সাথে ডিনার করবে। কিন্তু সঞ্জু বলে না ঠিক আছে। বক্সুন বলে তুমি এভাবে চলে যাবে, আমার ভালো লাগবে না। আর সে ইমসলকে বলে যাও ওকে টি খাও। এটা বলে বক্সুন মালজাকে নিয়ে চলে যায়। এরপর ইমসলও চলে যেতে ধরে। সঞ্জু বলে তোমার মা তো আমাকে টি খাওয়াতে বললো। এটা শুনে ইমসল সঞ্জুকে টি খাওয়াতে নিয়ে আসে। সঞ্জু আবার বলে আমি তোমার মুভিতে কাজ করতে চাই, আমি অনেক রোমান্টিক, আমার চোখ দেখো। ইমসল বলে আমার মনে হয় না তুমি রোমান্টিক। আর তখন সঞ্জু দেখে সেখানে দুইটা মেয়ে। সঞ্জু বলে মনে হয় তারা আমাকে চিনে ফেলছে, তাই তুমি আমার সাথে এমন বিহেভ করো যেন তুমি আমার স্টাইলের, কারণ রিপোর্টাররা রিপোর্ট করতে পারে আমি ডেটিং করছি। সঞ্জু ভাবে মেয়ে দুইটা তার কাছে অটোগ্রাফ নিতে চায়, তাই সে বলে কি চাও এখানে আসো। আর মেয়ে দুইটা টাকা দিয়ে বলে আঙ্কেল আমাদের জন্য সিগারেট আনতে পারবেন? সঞ্জু বলে জানো আমি কে? মেয়ে দুটো বলে জানি না, আমাদের জন্য সিগারেট আনতে পারবে প্লিজ? সঞ্জু এসব দেখে লজ্জা পায় আর ইমসল সঞ্জুর এমন কন্ডিশন দেখে জোরে জোরে হাসতে থাকে। সঞ্জু ইমসলকে মুগ্ধ হয়ে দেখে আর বলে এর আগে তো তোমাকে এভাবে হাসতে দেখিনি। আর বুঝতে পারি সঞ্জু ইমসলকে আবার লাইক করতে শুরু করছে। সঞ্জুর এমন রিয়াকশন দেখে ইমসল হাসা বন্ধ করে। এরপর তারা বাসা আসছিল। সঞ্জু বলে শুনলাম আমরা আগে নেইবার ছিলাম, তুমি কি আমাকে কখন আগে দেখোনি? ইমসল বলে না। সঞ্জু বলে কিন্তু যখন আমাদের ফার্স্ট দেখা হলো আমার মনে হয়েছিল আমি তোমাকে কোথায় যেন দেখেছি। ইমসল বলে আমরা আগে একে অপরকে দেখিনি, তুমি আবার আমাকে কবে দেখলে? আগে আমাদের দেখা হয়নি, এটা শিওর থাকো। সঞ্জু বলে আমরা অনেক আগে নেইবার ছিলাম আর এখন একে অপরকে দেখছি আবার, তোমার কি মনে হচ্ছে না এটা ভাগ্য? ইমসল বলে না এসব কিছুই না, এসব শুধু কোইন্সিডেন্স। এরপর ইমসল তার অ্যাপার্টমেন্টে যায় আর সঞ্জু নিচ থেকে দেখতে থাকে। আর সঞ্জুর মনে হচ্ছিল সে আগে ওইভাবে ইমসলকে দেখেছে আর এটা মনে হতে তার কষ্ট হয় আর তার হাতে হাত দেয়। এরপর ইমসল বাসা আসে আর মালজাকে বলে তুমি না বলে আর কোথাও যাবে না, আর ওই রেস্টুরেন্টে তো কখনোই যাবে না। কিন্তু মালজা বলে ভালোই তো হয়েছে আমি ওখানে গেছি, কারণ তুমি তোকে মিস করছিলে। তা শুনে ইমসল চুপ হয়ে যায়, কিছু বলে না আর তার রুমে আসে।
আর বলে নানি তুমি ঠিক বলছো, আমি ওকে মিস করছি, কিন্তু আমার তার জন্য এমন ফিল করা ঠিক হচ্ছে না, কিন্তু আমি তো আমার ফিলিংস কন্ট্রোলও করতে পারছি না। এরপর তাইসংয়ের সাথে ওই স্টকার মেয়েটিকে দেখে, কারণ কিম ইয়ংসু তাকে কিডন্যাপ করার আগে সে চিৎকার করে লোকের কাছে হেল্প নিয়েছে। এরপর পুলিশ তাকে সেভ করছে। তাইসং বলে যেই লোক তোমাকে ফলো করছে তুমি কি তার চেহারা দেখছো? স্টকার বলে হ্যাঁ। এরপর হিউনজেকে দেখি সেই লটারির টিকিট দেখে আর বলে ইমগিয়ম সব টাকা এই লটারির পিছনে খরচ করে, জানি না এতে সে কি পায়। আর সে লটারি নিয়ে চলে যায়। এরপর মিসেস লিকে দেখি ইমসুলের সাথে। মিসেস লি বলে যাই হোক না কেন সুনজেকে আমাদের মুভির কাস্ট বানিয়ে ছাড়বো। ইমসুল বলে ঠিক আছে। আর সে তার আইডি কার্ড খুলে আর বলে যদি হয় আমি এখানে জব করব না, আর সে বেরিয়ে যায়। এরপর সে হিঞ্জুকে দেখে। হিঞ্জু বলে তুমি জব ছাড়ছো কেন? ইমসুল বলে সব দোষ তোমার, তুমি হিঞ্জুকে ভুল স্ক্রিপ্ট পাঠিয়েছো, যদি এটা না করতে এসব হতো না। এসব বলে ইমসুল কাঁদতে থাকে। হিঞ্জু বলে কিছু কি হয়েছে তোমার? কিন্তু ইমসুল কিছু না বলে চলে যায়। এরপর হিঞ্জু মন খারাপ করে তার ডেস্কে বসে আর ইমগিয়মের লটারির কোড মিলিয়ে দেখে, আর সে থেকে কোড মিলে গেছে আর সে অনেক টাকা জিতেছে। এটা দেখে তো সে সেন্সলেস হয়ে যায়। এরপর ইমসুলকে দেখি সে সেই পার্কে আসে যেখানে সে সূর্যের সাথে আগে এসেছিল, আর সূর্যের কথা ভাবতে থাকে। আর এদিকে যে রাত হয়ে যায় সেটা খেয়ালই করে না। আর ওই পার্কে সঞ্জয়কে দেখে সে শুটিং করার জন্য স্ক্রিপ্ট পড়ছে, কিন্তু ডংসক এসে বলে শুটিং ক্যান্সেল হয়েছে, চলে যেতে হবে এখান থেকে, তুমি বসো আমি গাড়ি নিয়ে আসছি। সঞ্জয় বলে ঠিক আছে। এরপর তাইসংকে দেখি ওই স্টকার মেয়েটির হেল্প নিয়ে কিম ইয়ংসু পিকচার আর্ট করে। এরপর ইমসুলকে দেখে ফেরি সুইল রাইডে ওঠার জন্য আসে, আর সেখানে সঞ্জয় আসে। ইমসুল বের হয়ে যেতে ধরে, কিন্তু ততক্ষণে রাইড স্টার্ট দেয়। ইমসুল বলে তুমি এখানে কি করছো? সঞ্জয় বলে তোমার মনে হতে পারে আমি তোমাকে এখানে ফলো করছি, কিন্তু তা নয়, আমাদের এখানে শুটিং চলছিল, কিন্তু শুটিং ক্যান্সেল হওয়াতে আমি একটু ঘুরছি। আর একটা কথা জানতে চাই, তুমি যে স্ক্রিপ্ট দিয়েছো সেটার এন্ডিং আসলে কি? ওই ছেলেটা কি মেয়েটাকে ভালোবাসবে না, আর ওই মেয়েটি কি ছেলেটাকে ভুলে যাবে? ইমসুল বলে হ্যাঁ এটাই হবে। সঞ্জয় বলে এটা তো তাহলে স্যাড এন্ডিং। ইমসুল বলে কিন্তু ওই মেয়ের জন্য এটা হ্যাপি এন্ডিং, কারণ সে তার ভালোবাসাকে বাঁচিয়েছে। সঞ্জয় বলে এটা হ্যাপি এন্ডিং হতে পারে না, কারণ সে তার ভালোবাসাকে ছেড়ে দিয়েছে। ইমসুল বলে যদি তোমার এন্ডিং লাইক না হয় তাহলে মুভিতে কাজ করার জন্য জেদ করছো কেন? সঞ্জয় বলে আসলে আমি যখন ওই স্ক্রিপ্ট পড়েছি আমার অন্যরকম ফিল হচ্ছিল, আর যখন আমি এই পার্কে আসলাম আমার মনে হলো আমি এখানে আগেও এসেছি। আর আমাদের দেখানো হয় সঞ্জয় নিজেই নিজেকে ইমাজিন করে এই পার্কে। সঞ্জয় বলে আমার এই স্ক্রিপ্ট পড়ে এমন ফিল হচ্ছে, তোমার কি মনে হচ্ছে না আমাকে কাজ করা উচিত? ইমসুল বলে তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে তুমি মারাও যেতে পারো। সঞ্জয় বলে কি তোমার সাথে কাজ করলে আমার মরতে হবে? ইমসুল বলে হ্যাঁ। আর তখন রাইডে ঝাঁকুনি দেয় আর ইমসুল পরিস্থিতি ধরে। সঞ্জয় তাকে সামলে নেয় আর ইমসুল তাকে সূর্যের গলায় তাকে দেওয়া সেই চেইন। ইমসুল বুঝতে পারে সঞ্জয় আবার তার প্রেমে পড়েছে, আর সে মনে মনে বলে আমাদের ভাগ্য এই ফেরি হুলের মতো বারবার ঘুরে এক জায়গায় আসছে। আর এখানেই 14 নম্বর এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।